ক্যাম্পে এই খেলার জন্য একটু মানে সমস্যা হচ্ছে। লিগটা চললে যেদিন শুরু হবে আমি আবার তোমাকে ডেকে নেবো। আচ্ছা, খেলা শুরু হোক, তারপর বাকি অতিথি আমাদের যারা আছে তাদেরকে আমরা পরে বরণ করে নেব। শুরু হয়ে গেছে নিউ টাউন ফুটবল লিগ 2024-এর গ্রুপ বি এর খেলা। নাইন ব্রাদার্স অ্যাথলেটিক ক্লাব বনাম যাত্রাগাছি নসিব সংঘ। আক্রমণে নাইন ব্রাদার্স। মিসবাহ মিসবাহ থেকে খেলে দিয়েছে গোলরক্ষককে আমিন। আমিন থেকে ওয়াসিম। বা প্রান্ত বরাবর খেলে দিয়েছে মিসবাহকে। আক্রমণে নাইন ব্রাদার্স, সেখান থেকে প্রতি আক্রমণে যাত্রাগাছি নসিব সংঘ। বিপদ মুক্ত করেছে ওয়াসিম। ওয়াসিম খেলে দিয়েছে সানিকে। সানি থেকে মিসবাহ। ডান প্রান্ত বরাবর খেলে দিয়েছে আমিন সানিকে লক্ষ্য করে। সানি বল নিয়ে গিয়ে চলেছে ডান প্রান্ত বরাবর। আক্রমণে নাইন ব্রাদার্স অ্যাথলেটিক ক্লাব। চলছে বল দখলের লড়াই। সানি সেন্টার। আক্রমণে নাইন ব্রাদার্স, জার্সি নম্বর 4 শট করেছিলেন, কিন্তু সেখান থেকে বিপদ মুক্ত করেছে নাইন ব্রাদার্স যাত্রাগাছি নসিব সংঘের ডিফেন্ডার। আবার আক্রমণে নাইন ব্রাদার্স। ওয়াসিম আচ্ছা, রাস্তার উপরে যে গাড়িগুলো আছে দয়া করে গাড়িগুলো রাস্তার উপরে রাখবেন না। একটাই রাস্তা, বড় গাড়িগুলো যারা রেখেছেন গাড়িগুলোকে অন্য জায়গায় সরিয়ে দিন। রাস্তার উপরে কেউ কোনো গাড়ি রাখবেন না। আক্রমণে যাত্রাগাছি, ওখানে ছিল সানি। সানি বলটাকে বিপদমুক্ত করেছে। যাত্রাগাছি নসিব সংঘর 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাকিবুল। বাকিবুল একটি সুন্দর আক্রমণ গড়ে তুলেছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেখান থেকে নাইন ব্রাদার্সের সানি বলটা বিপদমুক্ত করেছে। থ্রো ইন।
মধ্যের খেলা গ্রুপ বি। গ্রুপ বি এর প্রথম খেলা, মুখোমুখি দুটি দল, লাইন ব্রাদার্স অ্যাথলেটিক ক্লাব বনাম যাত্রাগাছি নসিব সংঘ। আমরা ইতিমধ্যে গ্রুপ এর খেলা শেষ করেছি গতকালকে শিখরপুর আদর্শ শক্তি সংঘর মাঠে। সেখানে দুটি টিম পরের রাউন্ডে গেছে, মোহাম্মদপুর যুবক সংঘ এবং শিকরপুর আদর্শ শক্তি সংঘ। রাজারহাট এবং রায়গাছি স্পোর্টিং ক্লাব তারা বিদায় নিয়েছে। চলছে গ্রুপ বি এর প্রথম ম্যাচ। আমিন নাইন ব্রাদার্স অ্যাথলেটিক ক্লাবের গোলরক্ষক আমিল বল নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। বা প্রান্ত বরাবর খেলে দিয়েছে জার্সি নম্বর 4 সাইম। সাইম থেকে আবার আমিন। আমিন আবার খেলে দিয়েছে বা প্রান্ত বরাবর সাইমের কাছে। সাইম থেকে আবার আমিন। আক্রমণে নাইন ব্রাদার্স। ডান প্রান্ত বরাবর খেলে দিয়েছে সানি। বরণ
আজানটা হোক ও টিম এইগুলো ভেলো না সত্যি হ্যাঁ এটাই চাইছি ওটা ওই এর থেকে আসছে না কেন এই মিডিল ম্যানটা এগিয়ে আসে না কেন ওকে ওদের স্পেসটা দিয়ে ওই মানে হ্যাঁ হ্যাঁ এটা আমি চাইছি এই ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই যে এতে নেওয়া উচিত ছিল চেস করে না ছেড়ে সবাই পেছাচ্ছে হ্যাঁ পেছাচ্ছে এটা তো ঠিক না খেলাটা ওরাই ভুল করছে ওরাও খেতে পারে এরাও খেতে পারে খেলার যে কন্ডিশন মানে এরা মানে একটা বল ওরা মিস পাস হলে খেয়ে যেতে পারে আর ওরা ওদের আড্ডার বলটা রাখছে যেহেতু চাপটা ওরাই খাচ্ছে খেলাটা যেন এক পেশি হয়ে যাচ্ছে ডিফেন্স খেলতে তাদের খালি খুশি না ডিফেন্স হলে তো ওদের আরো বলে দেড় গেলে গোল দেবে খেল ও ঠিক আছে ভাই ভালো হ্যাঁ হ্যাঁ সবই উঠে যাবে ও ক্যামেরা আছে ক্যামেরা সাদ্দাম ভালো করে পড়া ভাষণ দিয়েছে যে খেলাটা এক পেশে হচ্ছে এবার অফ করে দেবো অফ করে কালকে পাবি বাঘগুলি মানো এটা তো আমাদের বলে একটু ডিফেন্সিভ খেলতে মানা করে গোলে ওখান থেকে ওদের মারো গোলে মারে না লাগিয়ে দাও বেশ বল রিসিভ করতে পারে ওই গোল বেস্ট প্লেয়ার ড্র হয়ে যায় গোলকি বেস্ট প্লেয়ার ইয়ে হবে গোলকি ভালো ডিফেন্সিভ খেলছে তোদের ভালো আমি বুঝতে পারছি ওরে তো হাফ টাইম করে আরে শালা গোলে মার ঠকাচ্ছ না আলার অযোধ্যকে শালারে পেট শালারে ক্লিয়ার কর লম্বা ক্লিয়ার কর ভাই
তাই হয়ে গেল। দেখি সবাইরা ঝালকাশি মতো করে সবাইরা মার খেয়ে যাবি সবাইরা গোল কর। বাঘ নিয়ে নিষ্কাশ করো না, একটা নিষ্কাশ করো, উঠলে উঠে খেলা বুঝিয়ে দিচ্ছে, একটা নিষ্কাশ করো। বলগুলো ঠিকঠাক দিচ্ছে তো, আজ বল হারাবার চান্স আছে। হ্যাঁ না লোক সুন্দর মাঠ হয়ে গেছে, সুন্দর হয়েছে। শালগাছির থেকে এই সেগুনপুরির থেকে আমাদের মাঠ দুর্ধর্ষ হয়ে গেছে নাকি? যেমনি লোক হয়ে গেছে এমনি খেলা খেলা গোলটা ব্যাংক ছিল দ্বিতীয়। এই শালা অসীম শালা রাত জেগে শালা গাঁটটা মেরে গেছে, বুঝলে? তারা একটু ভালো খেটে দিলেই গোল হয়ে যাবে। 3 দিন, 2 দিন, আর মহরম মাঠে একদিন। ও 21 তারিখেরটা ওই মাঠে নিয়ে চলে গেছে। নাইন দাদা ক্রিকেট মেন খেলা ভালো পাকিস্তান, নাইন দাদার সব মহরম একটাই প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধেই কোনো পক্ষই এখনো পর্যন্ত গোল করতে পারেনি। আচ্ছা, এবার আমরা প্রথমার্ধের খেলা শেষ হলো গোলশূন্য। খেলার ফলাফল আমরা এখন আমাদের পঞ্চায়েতের মাননীয় প্রধান রীতা গাইন মহাশয়াকে আমরা বরণ করে নেব। উপপ্রধান শহীদ আলী বরণ করে নিচ্ছেন। আচ্ছা, দিচ্ছি ও আচ্ছা, এই রেফারিকে হান্নান একটু জলের ব্যবস্থা করে দাও রেফারিকে। আমাদের প্রথম ম্যাচ, আজকে গ্রুপ বি এর প্রথম ম্যাচ, নাইন ব্রাদার্স অ্যাথলেটিক ক্লাব বনাম যাত্রাগাছি নসিব সংঘ। দুটি দল খেলছে। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল 0-0। কোনো দলই গোল করতে পারেনি। খুব হাড্ডাহাড্ডি টান টান উত্তেজনার মধ্য দিয়ে আমাদের আজকে লিগের প্রথম ম্যাচ।
আমাদের মাঝে যে সমস্ত গেস্টরা আছেন তাদের আমরা এই ম্যাচের পরে বরণ করে নেব, যাদের বরণ করা বাকি আছে। রেফরিকে বলবো একটু দ্বিতীয়ার্ধ একটু তাড়াতাড়ি শুরু করে দিতে। রেফরি, আমাদের পরের ম্যাচ পরিচালনা করতে হবে। এবং পরের দুটো টিম ঘুনি মোহামেডান এবং ঢালিপাড়া যুবক সমিতি, দুটো টিমকে ড্রেস আপ করার জন্য অনুরোধ করছি। দিনের আলোতে আমাদের খেলা শেষ করতে হবে। আমাদের পঞ্চায়েত সদস্য আনোয়ার হোসেন বাকুল ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পঞ্চায়েত সদস্য আনোয়ার হোসেন বাকুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং বিকাশ গোলদার আমাদের পঞ্চায়েত সদস্য, আমি বিকাশ গোলদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শুরু হতে চলেছে আমাদের গ্রুপ বি এর প্রথম খেলার দ্বিতীয়ার্ধ। গ্রুপ বি এর প্রথম খেলার দ্বিতীয়ার্ধ। আচ্ছা, তারই মাঝে আমাদের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগে আমাদের প্রধান রীতা গাইন মহাশয়কে আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমার জ্যাংরা হাতিয়ারার সমস্ত মানুষকে দেখতে পাচ্ছি এখানে। আমার অনেক বয়স্ক যারা আছেন এখানে চেয়ারে বসে, যারা খেলাটা দেখছেন, যে সমস্ত ফুটবলার প্রেমিকরা এখানে এসেছেন আমি দেখতে পাচ্ছি অনেক বয়স্ক, তাদেরকে আমি আমার জ্যাংরা হাতিয়ারার পক্ষ থেকে নমস্কার জানাই। আপনারা ভালো করে খেলা দেখুন। এবং আমাদের মঞ্চে যারা নক্ষত্ররা আছেন, আমাদের একদম পরিচিত বিভাস ঘোষ, আপনারা জানেন দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে যুক্ত এবং অনেক টিম খেলেছেন উনি। আমাদের খুবই পরিচিত বিভাসদা আছেন, আমাদের বিকাশদা আছেন, হোসেন মোস্তাফি ভাই আছেন এবং আমাদের উপপ্রধান আছেন, আমার জ্যাংরা হাতিয়ারা সভাপতি আমাদের দিলীপ দা আছেন, শহীদুল ভাই আছেন, আমার পঞ্চায়েত সদস্যরা সকলে আছেন। সবার নাম বলছি না, পারভিন দি আছেন, রবিগুল আছেন, আমাদের বিকাশ দা আছেন, সুশান্ত আছে, আমাদের আনোয়ার ভাই আছে। সবাইকে আমি প্রণাম জানাই। এবং খেলাটা ভালো করে খেলো, খেলাটা ঝিমিয়ে যাচ্ছে, একটাও গোল মারতে পারলো না। একটা গোল দেখার জন্য এখানে বসেছিলাম, কিন্তু একটা গোল মারতে পারলো না। খেলাটা সব শুধু সব মাঠের দিকে যাচ্ছে না, ছড়াচ্ছ না তোমরা, তা কি তোমরা গোল মারবে? তাই ভালো করে খেলো, তোমরা ছোট ছোট, তোমরা নিশ্চয়ই আরো বড় হবে। আমাদের যে করছে আয়োজনটা আমাদের আফতাব ভাই খুব ভালো, অনেকগুলো মাঠ করেছে, সেখানে বিভাসদা খেলায় অনেক। আমাদের এরকম একটা হয়তো কোনোদিন একটা ভালো খেলোয়াড় আমাদের উঠে আসবে আমাদের জ্যাংরা হাতিয়ারা থেকে, সেদিনের অপেক্ষায় রইলাম। সুন্দর খেলা হচ্ছে, হয়তো এবারে একটা গোল হবে। তা যাই হোক, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো করে খেলো। আক্রমণে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে আমাদের প্রথম রাউন্ডের গ্রুপ বি এর প্রথম খেলা, দ্বিতীয়ার্ধ। নাইন ব্রাদার্স বনাম যাত্রাগাছি যুবক সংঘ। কোনো খেলোয়াড় পরিবর্তন হলে রেফারি আমাদেরকে জানাবেন। আক্রমণে নাইন ব্রাদার্স, ওয়াসিম জার্সি নাম্বার 10, সুন্দর শট, সেখানে যাত্রাগাছি নসিব সংঘর গোলকিপার মিকাইল বলটি খুব সুন্দরভাবে তালুবন্দী করেছে। মিকাইলকে আমরা চিনি, থানার খেলাতে খুব সুন্দর পারফরমেন্স করেছিল মিকাইল।
এই হান্নান ভাই, চা, 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 চা। আচ্ছা, দুজন রেফারি আছে, রেফারি সাহেব, আপনাদের উদ্দেশ্যে ঘোষণা কমিটি থেকে, এই হাফটা 15 মিনিট হবে, এই হাফটা 15 মিনিট। রেফারি সাহেব হাত তুলে একটু জানান, 15 মিনিট। তিন নম্বর রেফারি 15 মিনিট করে সেকেন্ড হাফ। ফ্রি কিক নাইন ব্রাদার্স অ্যাথলেটিক ক্লাবের অনুকূলে। আমি পরের দুটো টিমকে ড্রেস আপ করার জন্য অনুরোধ করছি। এই খেলাটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা দ্বিতীয় খেলা শুরু করে দেব। সানি থেকে রতন, কিন্তু রতন বলটি ধরতে পারলো না, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক যাত্রাগাছি নসিব সংঘ এবং নাইন ব্রাদার্স অ্যাথলেটিক ক্লাব। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে দ্বিতীয়ার্ধ। কোনো দলই এখনো গোল করতে পারেনি। দেখা যাক কোন দল গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যায়। চলছে বল দখলের লড়াই। ফ্রি কিক, থ্রো ইন নাইন ব্রাদার্স অ্যাথলেটিক ক্লাবের অনুকূলে। মিসবা বল নিয়ে গিয়ে চলেছে, খেলে দিয়েছে ডান প্রান্ত বরাবর। সানির ভুল পাস, সেখানে ছিল যাত্রাগাছি নসিব সংঘর 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সমরেশ। বলটি মাঠের বাইরে করে দিলেন থ্রো ইন নাইন ব্রাদার্সের অনুকূলে। সানি, সেখান থেকে রতন, ওয়াসিম খেলে দিয়েছে সানিকে। আক্রমণে নাইন ব্রাদার্স। সানি সেন্টার, ওখানে আছেন ওয়াসিম, কিন্তু বলটি ধরতে পারলো না। যাত্রাগাছি নসিব সংঘের একজন খেলোয়াড়ের মাথা ছুঁয়ে বল চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন। সোমনাথ বা প্রান্ত বরাবর খেলে দিয়েছে। মিসবা শট, প্রতি আক্রমণে যাত্রাগাছি নসিব সংঘ। ওখানে আছে ওয়াসিম, বল দখলের লড়াই। রেফারির বাঁশি, ফাউল। বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছে নাইন ব্রাদার্স অ্যাথলেটিক ক্লাব। এখান থেকে দেখা যাক গোল করতে পারে কিনা। খুব সুন্দর ফুটবল আমরা দেখছি। মাঠের কানায় কানায় দর্শক।